আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিলেন, নবীজি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবীজি আপনার উপর আমি কোরআন নাজিল করেছি 30 পারা কোরআন। এই কোরআন আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। আপনি এইভাবে পৌঁছে দিবেন, তাবলীগ হিসাবে, দিন হিসাবে পৌঁছে দিবেন। এবার নবীজি আমার আপনার নবী তো জাহানের নবী, তিনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এইবার নবীজি এইভাবে কোরআনুল কারীমের কথাগুলো মানুষের দ্বারে দ্বারে তাবলীগ হিসাবে, দিন হিসাবে পৌঁছে দিলেন। এবার নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী হইয়া পয়গম্বর হইয়া যদি আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিলেন, ষড়যন্ত্রকারী শিকার হলেন, আমি আল্লাহ বলে দিলাম ওই সমস্ত বান্দা বান্দীদের নিকট থেকে যারা স্বৈরাচারী, যারা ষড়যন্ত্রকারী, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের কাছ থেকে আমি আপনাকে বাঁচাবো। শুধু ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ বলেন আমি কাফিরদেরকে পথ প্রদর্শন করাই না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এবার মুসলমান ভাইরা, আল্লাহ যে কথা বললেন, নবীকে ডাক দিয়ে বললেন, এমন সুন্দরভাবে বয়ান করে দিলেন আমার নবীজিকে যে তুমি দিন হিসাবে দিনগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিবেন। আমার নবীজি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন, তাবলীগ দিন প্রচার করেছেন। আমার নবী এত কষ্ট করেছে, এত কষ্ট লাঞ্ছনা করেছেন কাফের বেঈমানেরা। আমার মুসলমান ভাইরা, যারা নবীদেরকে কষ্ট দিয়েছে, যারা নবীদেরকে কষ্ট দিলাম, আজকে বিশ্বের ভিতরে তাকায় দেখুন যারা নবীদের ওয়ারিস রয়েছে, বলেন তো তাদেরকে তারা অত্যাচার করতেছে কিনা, জুলুম অত্যাচার করতেছে। এবার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন, যারা আলিম ওলামাদেরকে কষ্ট দিতেছে আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, যারা এই বিশ্বের ভিতরে আলিম ওলামাদের দেখতে পারে না, ওদেরকে দেখে চুলখানি ওঠে। ও মুসলমান, যারা আলিম ওলামাদেরকে জেলখানায় বন্দি করে, আমার মুসলমান ভাইরা ওরা তো অন্য কোনো কথা বলে না, শুধু কোরআনের দাওয়াত দিতে গিয়া ওদের ষড়যন্ত্রকারী শিকার হওয়া লাগে। মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান খুব খেয়াল করে শুনবেন, আমার নবী হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে কষ্ট দিয়েছেন কাফির বেঈমানেরা। আজকে বাংলাদেশের ভিতরে তাকায় দেখুন, যারা নবীদের ওয়ারিস ওদেরকে কষ্ট দেওয়া হচ্ছেন কি হন না? কষ্ট দেওয়া লাগতেছে না? কি জন্য কষ্ট দেয়? তারা একটা কথাই বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছেন আমার রব আল্লাহ, ওদেরকে বিপদ দিতেছে আল্লাহ দিতেছে না, মানুষ দিতেছে। বলেন তো, যারা মানুষ হইয়া মানুষদেরকে জেলখানায় বন্দি করে, এরা কি গরু ছাগল পাইছে কি না? গরু ছাগলকে নিয়ে যেরকম খোয়ারে ঢুকায়, মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন, যারা এই আলিম ওলামাদেরকে কষ্ট দিল, মনে করেন তারাও যেন ওই নবীকে কষ্ট দিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এবার খুব খেয়াল করে শুনবেন, মনে করলাম আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব কিছু হয়ে গেল, আল্লাহর দিন কায়েম করা না, না কখনোই হতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি তোমরা খুব খেয়াল করে শুনবা, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দিগুলো উপস্থিত হবে, অন্ধকারাচ্ছন্ন অবস্থায় হবে, যারা এখনো দিন কায়েম করার জন্য প্রচেষ্টা করে না, নামাজ পড়ে না। দিন কায়েম করার জন্য যারা প্রচেষ্টা করলাম, ওদের বিরুদ্ধে আন্দোলন করিয়া কাফির বেঈমানেরা, যারা নাস্তিক রামপাম যারা রয়েছে, এরা এদের বিরুদ্ধে নিয়ে এদের বিরুদ্ধে হামলা মামলা দিয়া জেলখানায় বন্দি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এইটাও হয়তো আপনি বলতে পারবেন, আল্লাহ পাক বলেন সূরা কলমের ভিতরে কি সুন্দরভাবে বয়ান করে দিলেন আমার আল্লাহ, যারা এই কলম দিয়া লিখেছেন, কলম দিয়া লিখানোর উপর লিখলাম যে এই ভালো মানুষকে কালো বানানো হবে, আবার এই মানুষটাকে নিয়ে অমুক জায়গায় দেওয়া হবে। এরা যারা স্বীকার করা আর যারা এদেরকে লিপিবদ্ধ করা হয়, ওদেরকে নিয়ে জেলখানায় বন্দি করা হয়। যেরকম আমাদের ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি জেলখানায়
বন্দী ছিল, ওই জেলখানায় বন্দী হয়ে অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। হয়তো বলতে পারবেন হুজুর ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহির হয়তো কোনো অপরাধ ছিল, কিন্তু বলেন তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কি কষ্ট করেছিলেন? ইনো জালিমের জেলখানায় বন্দী হইয়া 42 দিন পর্যন্ত রিমান্ডে ছিল। কয়দিন রিমান্ডে? 42 দিন পর্যন্ত রিমান্ডে ছিল। ওখানে ওই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবরণ হয়েছে। শুধু এইটাই দিয়ে শেষ নয়, আমার নবী আপনার নবী তো জাহানের নবী। বলেন তো আমার নবী কি অপরাধ করেছিল, কি অপরাধ হয়েছিল? আমার নবীকে কাফির বেঈমানেরা 1 নয় 2 নয় 3 বছর পর্যন্ত জেলখানায় বন্দী করানো হয়েছে। বলেন তো আমার নবীর কোনো দোষ আছে? কোনো দোষ আছে? কোনো দোষ নাই। কাফির বেঈমানেরা যারা রয়েছে এখনো সতর্ক হয়ে যাও, যারা এখনো পর্যন্ত সতর্ক হতে পারল না, ও মুসলমান যারা এই সমস্ত নাস্তিক বেঈমান রামবাম যারা রয়েছে, আলিমওয়ালাদের কষ্ট দিতেছ, নবীদেরকে কষ্ট দেওয়া একই কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন, ওই সমস্ত নাস্তিক রামবাম ওই কিয়ামতের ময়দানে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় উপস্থিত হবে। কথা বলেন ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা, আমার আপনার নবী তো জাহানের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন কি জিহাদ করার জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য, ওই রোমান পারস্যের জন্য জিহাদ করার জন্য আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। সকল সাহাবীরা আমার নবীজি যখন ডাক দিলেন, সকল সাহাবীরা একত্র হয়ে গেলাম। সকল সাহাবীরা একত্র হইয়া আমার নবী বললেন, ও সাহাবীরা, ওই মোতার প্রান্তে জিহাদের জন্য কারা কারা রয়েছে জিহাদ করার জন্য? এবার সকল সাহাবীরা দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জিহাদের জন্য আমরা অংশগ্রহণ করব। তবে এই অংশগ্রহণ করার জন্য 3 জন ব্যক্তিকে নিযুক্ত করা হলো। 1 নম্বর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হলো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হলো আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন ব্যক্তিকে নিযুক্ত করার পর আবার নবীজি বললেন, ও যায়েদ যাও, তুমি তোমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে আসো। এবার যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিই হলেন আমার আব্বা জান, আর আমার আম্মা জান হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আমার আব্বা জান হলেন আপনি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি হলেন আমার আম্মা জান। এবার এই কথাটি শেষ হয়ে গেলাম। এবার দ্বিতীয় জনের পালা শুরু হয়ে গেল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, যাও তুমি তোমার বিবি বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। এবার তাদের কাছে যাওয়া হলাম। এবার বিবি বাচ্চার নিকটে যাওয়ার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা বিবি বাচ্চার কাছে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন শহীদের তামান্না পাঠ করায়। এবার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী তুমি এই কথা বলো না, আল্লাহ যেন তোমাকে গাজী হয়ে আমার কাছে ফেরত দেয়। এবার মুসলমান খুব খেয়াল করে শুনবেন, আজকে যে মোতার প্রান্তে জিহাদের কথাগুলো বলতেছি, আজকে ওই মোতার প্রান্তের জিহাদের চাইতে বেশি জিহাদ হলো বাংলাদেশে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার সম্মানিত ভাইরা খুব খেয়াল করে শুনবেন, মোতার প্রান্তে জিহাদের জন্য জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি আমার জন্য এইটা দোয়া করো না। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তরবারি দিয়া উল্টা দিক দিয়া পিটাইতেছি আর বলতেছে, বিবি বলো, এই তরবারি দিয়া যে আমি উল্টা দিক দিয়া তোমাকে পিটাইতেছি, তোমাকে আঘাত করতেছি, বলো কোনো জায়গায় কেটে গেল কিনা? বলতেছে, না না। তাহলে যেরকম তরবারি উল্টা দিক দিয়ে যেরকম আঘাত করলে কাটে না, ওই রকম আল্লাহর দরবারে দোয়া করলে তোমার দোয়া কবুল হবে না। আল্লাহ পাক আমাকে
আল্লাহ পাক আমাকে কবুল করেছে, কারণ নবীর কথা কখনো আমি যাই না। আমার নবী বলেছেন জাফর রাদিয়াল্লাহু তাআলা তুমি যাও 2 নাম্বার, আল্লাহ পাক আমাকে আমার নবী বলেছেন 2 নাম্বার সেক্টরে দিয়েছেন। 3 নাম্বার আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা এইবার আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা এইবারে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে বিবির দিকে তাকায় দেখে যখন গুনগুন করে আওয়াজ শুনলেন, আজকে আমাদের সমাজের ভিতরে তাকায় দেখবেন বাড়ির ভিতরে যখন যাবেন গুনগুন করে আওয়াজ হয় স্টার জলসার জি বাংলা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন নবীজি বললেন যাও যাবার পর বাড়িতে দেখলেন নিজের বিবি কোরআনুল কারীম তেলাওয়াত করে। আজকে আমাদের সমাজের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত নাই, কারণটা একটাই, পার্লামেন্টে যদি একটা বার জারি হয় আমার দৃঢ় বিশ্বাস কোনো ঘরে স্টার জলসার জি বাংলা থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পার্লামেন্টে একটা বার বলেছিল নামাজ পড়া লাগবে, মাস্ক পরিধান করা লাগবে করোনা ভাইরাসের সময়, সাথে সাথে সকলেই কি করেছেন? ব্যবহার করেছেন। কিন্তু আজকে পার্লামেন্টে যদি একটা বার বলা হয় নামাজ পড়া লাগবে 5 ওয়াক্ত, বিবি বাচ্চাদেরকে পর্দায় রাখা লাগবে, বলেন তো আইন জারি হবে কি হবে না? প্রত্যেকটা কাজের আইন হয়, কিন্তু এই কোরআনুল কারীমের আইন হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে দেখলেন হায়রে বিবি আমার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। এবার বিবিকে বলতেছে, বিবি গো আমি এই মুহূর্তে রাসূল আমাকে ডেকে পাঠাইছে, আমাকে যেতে হবে মুতার প্রান্তে জিহাদ করার জন্য। এবার আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলতেছে, স্বামী গো মাত্র কিছুক্ষণ আগেই সময়ের বিয়ে শাদী হলো, একটু তোমাকে দেখলাম না, তোমার চেহারাটা কেমন সেইটাও দেখলাম না, তুমি একটাবার ঘরের ভিতর আসো, তোমার সঙ্গে একটাবার আমার চেহারাটা যেন দেখা সাক্ষাৎ হয়, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ পাক আমাকে ওই 2 জনকে কিয়ামতের ময়দানে যেন সাক্ষাৎ করায়। বলেন সুবহানাল্লাহ।